সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই এবং সেই নির্বাচন হতে হবে আবার সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। একটা সংগঠন আওয়ামী লীগ কি একবারে 1 নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল? আপনারা কি ফলো করবেন শেখ হাসিনাকে নাকি শেখ হাসিনা থেকে বাইরে যাবেন? আমি মনে করি সবাইকে ডাকা উচিত, সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন আপনি কেন তাকে আসতে দেবেন না? ওই একতরফা নির্বাচন করে শেখ হাসিনার দেশে একটা হাস্যকর নির্বাচন করেছিলেন, যার জন্য তাকে এত আমরা হেউ মনে করছি, যার জন্যই তাকে এত নিন্দা। এখন আবার আপনারা সেই একই জিনিস করবেন। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই এবং সেই নির্বাচন হতে হবে আবার সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যে কোনো লোক দাঁড়াবে, যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে, কোনো বাধাবন্দি বসাবে না, রেজাল্ট সঠিকভাবে প্রমাণ হতে হবে। সেই নির্বাচনের আমরা দাবি করি। পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের জন্য পার্লামেন্ট বসবে, সেখানে আমরা সংস্কার দিতে পারি, আমরা প্রস্তাব নিয়ে আসবো এবং যেটা জনগণ গ্রহণ করবে সেভাবে চালু থাকবে। সেভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর কোনো দল যদি বা কোনো সংস্থা, যে কোনো সংগঠন সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠন না হয়, সরাসরি তাদের উদ্দেশ্য যদি আইন বিরুদ্ধ কিছু না হয়, তাহলে সেই সমস্ত সংগঠনকে আপনি কখনোই, সেই ধরনের দলকে কখনোই আপনি নির্বাচন থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রাখতে পারেন না। তাদের মধ্যে যদি কেউ সন্ত্রাসী কাজ করে, তাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে যেটা জনস্বার্থে বা দেশের স্বার্থে ক্ষতিকর, আপনি তাদেরকে ধরবেন, তাদের মধ্যে আপনি ইনভেস্টিগেট করবেন, বিচার করবেন, প্রমাণ করবেন, শাস্তি দেবেন। সেটি হলো নিয়ম। তার জন্য একটি সংগঠনে সব রকম কি খারাপ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যদি সেই সংগঠনের উদ্দেশ্য হয় যে আমি জোরপূর্বক মানে একটা বেআইনি ভাবে একটা ক্ষমতা দখল করবো বা কিছু, একটা এরকম কিছু, বা যেটাকে মনে গ্রহণযোগ্য ভাবে বলা যায় যেটা সমাজের জন্য ক্ষতিকর, only then they should be away from the politics. Otherwise এই কান্ট্রির, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার আছে। এই অধিকার কেউ খর্ব করতে পারবে না যদি না আমাকে প্রমাণ করতে পারে। যদি কোনো সংগঠনকে প্রমাণ করতে পারে সেটা অন্য কথা, আর ব্যক্তিগতভাবে যদি প্রমাণ করতে পারে যে সত্যিকার অধিকার দেশের জন্য, তবে সেটা হতে হবে ন্যায় বিচারের মাধ্যমে। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। আপনি আগেই ওই করে এখানে অনেক মারা গেছে কেস দিয়ে দিলেন, সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন। এটা কি ধরনের? আপনি বিচার করবেন, তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন। আর সংগঠনে কি একটা সংগঠন আওয়ামী লীগ কি একবারে 1 নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল? সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগে, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য করবেন যে বিএনপি করলে খারাপ, জামাত করলে খারাপ? এখন আপনি সেটাই করতেছেন। আপনার কি ফলো করবেন জামাতকে, সরি শেখ হাসিনাকে নাকি শেখ হাসিনা থেকে বাইরে যাবেন? আমি মনে করি সবাইকে ডাকা উচিত, সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন আপনি কেন তাকে আসতে দেবেন না? তারা তো আমাকে আর ডাকেন নাই, কি উদ্দেশ্যে উনি দেখেছেন সেটা তো আমি বুঝতে পারিনি। আমার কাছে মনে করে ভারতীয় আগ্রাসন, এটা তো একটা খুব স্বাভাবিক কথা। কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করবো। এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে? এটা তো আগ বাড়িয়ে তো কিছু বলার দরকার নেই। আমাকে 1 ইঞ্চিও ছাড় দেবো না, কে আপনাকে ছাড় দিতে বলছে? কে বা ছাড় দিবে? কেন বা ছাড় দিবে? আমার কি আর্মি নাই? আমরা এত মিলিয়ন্স অফ ডলার, বিলিয়ন্স অফ ডলার খরচ করছি এগুলোর পিছিয়ে, আমরা এমনি করছি।